কারোর কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাসটা করে ফেলুন। তবুও হতাশ হবেন না। মনে রাখবেন, নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দিবে। কিন্তু হতাশ না হয়ে নীরবে মনের আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলেই আপনি সফল হবেন। আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলো থেকে সাবধান, কারণ এরা এদের আগের অবস্থানটা মনে রাখে না। বিপদে পড়ে ঠকেছি আমি, মানুষ চিনেছি তখন, বিপদে পড়ে দেখেন না ভাই পাশে থাকে কয়জন। অন্যকে বদলানোর বৃথা চেষ্টা না করে বরং নিজেকে খানিকটা বদলে নাও, দেখবে ভালো থাকবে। স্বার্থপর এই শহরে নিজেকে ভালো রাখতে হলে ভালোবাসতে নয়, ভালো অভিনয় করতে জানতে হয়। ফুলকে ভালোবাসলে বৃক্ষের শেকড়ে জল দাও, আর মানুষকে ভালোবাসলে তার রূপের নয় চরিত্রের সম্মান দাও। সম্পর্কটা ভালোবাসার হোক কিংবা বন্ধুত্বের, সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো ব্যক্তি চলে আসে, ধরে রাখুন সম্পর্ক শেষ। হাঁটতে পারার ক্ষমতা সবারই আছে, কিন্তু সবাই সঠিক পথে হাঁটতে পারে না। সারাদিনের ব্যস্ততায় যাকে ভুলে থাকার চেষ্টা করা হয়, রাতের নীরবতায় তাকে সবচেয়ে বেশি মনে পড়ে যায়। কারোর কাছে কিছু প্রত্যাশা করার চেয়ে নিজেকে বদলে নেওয়াটাই অনেক ভালো। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। চোখ কাঁদলে সবাই দেখে, কিন্তু মন কাঁদলে কেউ দেখে না। কারণ কাঁচ ভাঙার শব্দ হয়, কিন্তু মন ভাঙার তো আর কোনো শব্দ হয় না। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা শুধুমাত্র সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসী আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। এই ভিডিওর কথাগুলো আপনাদের অন্তরটাকে যদি একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন।